বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ঘাড় ব্যথায় আপনি কি ধরনের এক্সারসাইজ করবেন, কি ধরনের এক্সারসাইজ করলে আপনার ব্যথা থেকে মুক্তি পাবেন, এ বিষয়ে আজকে আপনাদেরকে কিছু এক্সারসাইজ দেখাবো। আমরা সারাদিন কম্পিউটারে কাজ করি, ব্যাংকের সামনে ঝুঁকে কাজ করি, টেলিফোন অফিসে বিভিন্ন সময় আমরা সামনে ঝুঁকে কাজ করি। সামনে ঝুঁকে কাজ অধিকাংশ লোকজনই করতে থাকেন। যারা সিটিং জব করেন তারাই সামনে ঝুঁকে কাজ করেন। বিশেষ করে কম্পিউটার ওয়ার্ক, আমরা মোবাইলে টেক্সট পাঠাই, মোবাইল ব্যবহার করি, এতে আমাদের ঘাড় এভাবে থাকে অধিকাংশ সময়, অথবা আমাদের ঘাড় এভাবে থাকে। সেক্ষেত্রে আমাদের ঘাড়ে অনেক অসুবিধাই হতে পারে। ঘাড়ে ব্যথা হতে পারে, ঘাড়ের রেঞ্জ অফ মুভমেন্ট এটা কমে যেতে পারে, পেছনের দিকে এগুলো করলে কমে যেতে পারে, চোয়াল সামনে চলে আসতে পারে। তাহলে আমরা খানিকক্ষণ কাজ করার পর কী করব? আমরা কি করলে এই কষ্ট থেকে আমরা মুক্ত থাকব? চলুন আমরা দেখে নিই কী কী এক্সারসাইজ করলে আপনি ঘাড় ব্যথা থেকে ভালো থাকবেন, ঘাড় ব্যথার কষ্ট থেকে মুক্ত থাকবেন। নাম্বার 1, আপনি যখন সামনে ঝুঁকে কম্পিউটারে এরকম কাজ করছেন, খানিকক্ষণ কাজ করার পরে, সে আধা ঘন্টা কাজ করার পরে আপনি একটু সোজা হন, আপনার দুটো শোল্ডার আপনি এরকম পেছনের দিকে নেন, নিয়ে হোল্ড করে রাখেন 5 সেকেন্ড। কমপক্ষে প্রত্যেকটা জিনিস 5 সেকেন্ড, প্রতিটি এক্সারসাইজ 5 সেকেন্ড হোল্ড করবেন। আস্তে আস্তে 7, 10, 15 বাড়াবেন। 5 সেকেন্ড কীভাবে হবে? 5 সেকেন্ড 5 বার যদি আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 5 বার বললে 5 সেকেন্ড হবে, অথবা 1001 থেকে 1005 পর্যন্ত গুনলে 5 সেকেন্ড হবে। আমি এক্সারসাইজটিকে আবার দেখাচ্ছি, আপনাকে সামনে থেকে এবার একটু পাশ থেকে দেখাচ্ছি। অর্থাৎ এরকম আছেন আপনি, এটাকে এই এক্সারসাইজটা করলেন, এরকম একটা এক্সারসাইজ। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো এই শোল্ডারটাকে উপরের দিকে উঠাবেন, ওঠানোর সময় লম্বা শ্বাস নেবেন, এরকম হোল্ড ইট ফিউ সেকেন্ড, দেন ছেড়ে দেন, শ্বাস বের করে দেন। আবার উঠালেন, হোল্ড ফর 5 সেকেন্ডস, আবার ছেড়ে দেন। এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি আপনার এই নেককে এভাবে নিলেন, নিয়ে হাত পেছনে রাখলেন, চোয়ালটা ঠিক এভাবেই থাকবে, মাথা দিয়ে পেছন দিকে এরকম চাপ দেবেন, কিন্তু কোনো মুভমেন্ট হবে না, এখানেই থাকবে। এটাও 5 সেকেন্ড ধরে রাখেন। প্রতিটি এক্সারসাইজ 10 থেকে 15 বার আপনি করবেন। এরপরে চলুন আমরা দেখে নিই আরেকটা এক্সারসাইজ, যেটা হলো আপনি এভাবে আছেন, নেকটাকে একটু সামনের দিকে নিলেন, চোয়ালটাকে, এরপর আপনি ঘোরালেন কোন দিকে? বাম দিকে। বাম দিকে ঘুরিয়ে আপনি এটাকে হোল্ড করেন এবং চেষ্টা করেন এই শোল্ডার যেন না উঠতে, অথবা বসে এটা করলে নিচে চেয়ার ধরে রাখতে পারেন। এরপরে আপনি যেটা করবেন তাহলে আপনি বাম হাত দিয়ে আপনি পেছন দিকে চেয়ার ধরে রাখলেন, ঠিক আছে? এখন আপনি নেকটাকে বেন্ড করে এই নাকটাকে হাঁটু বরাবর আপনি মার্ক করে সামনের দিকে এরকম স্ট্রেস করে ঠিক আগের মতোই হোল্ড করে রাখেন কমপক্ষে 5 সেকেন্ড। এরপরে ছেড়ে দিলেন। এ ধরনের এক্সারসাইজগুলো আপনার অনেক অনেক উপকারে আসবে, এবং আপনারা যারা বসে কাজ করছেন, আপনারা যারা কম্পিউটারে কাজ করেন, আপনারা যারা ব্যাংকে অনেকক্ষণ বসে সামনে ঝুঁকে লেখালেখি করেন, তাদের জন্যে এক্সারসাইজগুলো খুবই জরুরি। সুপ্রিয় দর্শক, চলুন আমরা জেনে নিই গবেষক কী বলেন। সারা পৃথিবীতে যারা এ বিষয়ে গবেষণা করেন, ওনারা বলেছেন যে আমরা প্রতিদিনে কমপক্ষে 85 বার ফোন চেক করি। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে 5 ঘন্টা আমরা ফোনে কথা বলি অথবা ফোন ব্যবহার করি। তাহলে বুঝতেই পারেন আমাদের ঘাড়ের উপরে কত স্ট্রেস পড়ে। ফাইনালি যে এক্সারসাইজটি আমি দেখাবো আপনাদেরকে, তা হলো যে আপনার আঙ্গুল দুটো এরকম করে ধরবেন, চিন এখানে নিলেন, এই আঙ্গুল দুটো আপনার নেকের পেছনে চলে গেল। আপনি যতটুকুনো পারেন এটাকে বাঁকা করে অথবা স্ট্রেস করে সামনের দিকে আনবেন। এই এক্সারসাইজটিকে আমি বলি 90-90। 90-90 কি? 90-90 হলো 90 ডিগ্রিতে আপনি বেন্ড করবেন, 90 সেকেন্ডস আপনি 90 সেকেন্ডস আপনি ধরে রাখবেন। তবে প্রথম দিকে এটা পারবেন না, এটা করার জন্য আস্তে 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 করবেন। আমরা যখন সামনে এভাবে চোয়াল দিয়ে কাজ করি, তখন আমাদের পিছনে যে মাসেলটি বেশি আমাদেরকে কষ্ট দেয়, এই মাসেলটি হলো সাব অক্সিপিটালিস মাসেল। এখানে 4টা মাসেল থাকে, এদিকে 4টা, এদিকে 4টা, এক পাশে 4টা মাসেল থাকে, এবং এরকম করার সাথে সাথে এই 4টা মাসেল শর্ট হয়ে যায়। তো যদি কোনো মাসেল শর্ট থাকে তাকে অবশ্যই লম্বা করতে হবে, যদি কোনো মাসেল উইক থাকে তাকে স্ট্রং করতে হবে, যদি জয়েন্ট ডিসফাংশন থাকে তাকে ফাংশন করতে হবে। আর এগুলোর জন্যে কী ওষুধ আমি নিতে পারি, কী ওষুধ আমি খেতে পারি, কী ওষুধ আমি ব্যবহার করতে পারি? দর্শক বলুন না, কী ওষুধ? একমাত্র ওষুধ, যার নাম ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি ইজ এ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো, এক্সারসাইজ ইজ এ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো। তো সুতরাং দিজ আর দ্য এক্সারসাইজেস যা আপনাকে সুস্থ রাখবে, প্রশান্তি দেবে, ভালো বোধ করবেন আপনি। দর্শক, ইতিমধ্যে যারা আমাদের সঙ্গে জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনও জয়েন করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা জয়েন করুন,
এবং আমাদেরকে শেয়ার করুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন। দর্শক, আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত দান করেছেন। চলুন এই নিয়ামত দিয়ে আমরা একসঙ্গে কাজ করি, এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে এদেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিই। চলুন আমরা ফ্রি হেলথ ক্যাম্প করি, সেমিনার সিম্পোজিয়াম করি, এদেশের মানুষকে ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে ওয়াকিবহাল করি। আসুন একসঙ্গে কাজ করি এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি।